দেখিনি, ওয়ালা উযুনুন সামিয়াত, এই কান কখনো কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এই অন্তর কখনো কল্পনা করেনি। সেই মদিনায় একজন এতিম ছেলে ছিল, তার একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে আরেকটা খেজুরের বাগান ছিল। জি, যার খেজুরের বাগান ছিল তার নাম ছিল আবু লুবাবা। জি, ওই এতিম ছেলের খেজুর গাছের বাগানের সামনে লাগালাগি একটা বাগান ছিল। ওই বাগানটির মালিক হচ্ছে আবু লুবাবা। এইবার এতিম ছেলেটি মনে মনে চিন্তা করছে যে আমি আমার বাগানটাকে একটু ঘিরে নেব, প্রাচীর দিব। তো সে প্রাচীর নির্মাণ করতে গিয়ে দেখছে যে ওই আবু লুবাবার একটা গাছ আমার বাগানের দিকে চলে আসছে, আমার বাগানের দিকে চলে আসছে, ওই এতিম ছেলের বাগানের দিকে ঢলে পড়েছে। হ্যাঁ, এর একটু অসুবিধা হচ্ছে। তো ওই এতিম ছেলে আবু লুবাবার কাছে চলে গেলে, এবার ওই এতিম ছেলেটি আবু লুবাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবু লুবাবাকে প্রস্তাব দিচ্ছেন, ও আবু লুবাবা শোনো শোনো, আমি আমার বাগানে একখানা প্রাচীর নির্মাণ করতে চাচ্ছি। ওই প্রাচীরখানা নির্মাণ করতে গিয়ে আমি দেখছি তোমার খেজুরের বাগানের একটা গাছ আমার বাগানের মধ্যে ঢলে পড়েছি, আমার অসুবিধা হচ্ছে। আমি এতিম ছেলে, ও আবু লুবাবা শোনো, ওই খেজুর গাছখানা হয় তুমি আমাকে দান করে দাও, না হলে অর্থের বিনিময় আমাকে তুমি ওই খেজুর গাছটা বিক্রি করে দাও। আবু লুবাবা বলছে, না না জি না, আমি তোমাকে দানও করব না এবং কি অর্থের বিনিময় সেটাকে বিক্রিও করব না। আবু লুবাবা এইভাবে বলে দিলেন ওই এতিম ছেলেকে। এবার এতিম ছেলে ওই প্রস্তাব নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের পাশে একটা বাগান আছে, ওর নাম আবু লুবাবা। ওই বাগান আমি প্রাচীর দিয়ে নির্মাণ করতে যাচ্ছি। ওই প্রাচীরটা নির্মাণ করতে গিয়ে দেখছি আবু লুবাবার একটা খেজুর গাছ আমার বাগানে চলে আসছে। আবু লুবাবাকে বলছি, হয়তো খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, নচেত অর্থের বিনিময় হলেও খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও। আবু লুবাবা নাকচ করছে, সে দিতে রাজি হয় না। বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এর ফয়সালা একটা করে দিন। এবার বিশ্ব নবীর কাছে যখন বিচার চাইতে গেলেন ওই এতিম ছেলে, বিশ্ব নবী কি করলেন, আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবাকে বোঝাচ্ছেন বিশ্ব নবী, ও আবু লুবাবা শোনো শোনো, পৃথিবীতে কেউ নাই, এতিম ছেলে, ওকে তুমি খেজুর গাছটা দিয়ে দাও, ওকে তুমি খেজুর গাছটা দিয়ে দাও, তোমার কত টাকা তুমি নেবে বলো। আবু লুবাবা বলছেন, না না, আমি এই খেজুর গাছখানা দিব না। বিশ্ব নবী বলছেন, আবু লুবাবা শোনো, তোমাকে একখানা অফার দিচ্ছি, তুমি যদি ওই খেজুর গাছটা ওই এতিম ছেলেটাকে দিয়ে দাও, এই খেজুর গাছটা একটা মাত্র খেজুর গাছ যদি তুমি ওই এতিম ছেলেটাকে দিয়ে দাও, তাহলে জান্নাতে তোমার জন্য একখানা খেজুর গাছ থাকবে। আবু লুবাবা বলছে, জি না, জান্নাতে যদি আমার জন্য একখানা খেজুর গাছ থাকে তারপরেও আমি ওই এতিম ছেলেকে আমার খেজুর গাছটা দিব না। জান্নাতে একখানা খেজুর গাছ থাকবে, তুমি ওই এতিম ছেলেটাকে খেজুর গাছটা দিয়ে যাও না, আমি জান্নাতে থাকলেও আমি তাকে খেজুর গাছ দিব না। বিশ্বনবী এইভাবে বলছেন সাহাবাদের সামনে। ওই সাহাবাদের মাঝে বিশ্বনবী যখন আবু লুবাবাকে যখন এই অফারটা দিলেন, এমন সময় ওই জায়গায় একজন সাহাবী উপস্থিত ছিলেন, বসেছিলেন। তার কানের মধ্যে চলে গেল বিশ্বনবী, ওই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদা, যার কানে এই খবর পৌঁছে গেল যে একটি গাছের বিনিময়ে জান্নাতে একখানা খেজুরের গাছ থাকবে। এই খবর যখন তার কানে চলে গেল, এবার আল্লাহর নবীর কাছে আবু দাহদা বলছে, ইয়া রাসূলুল্লাহ,
এই অফার কি শুধু আবু লুবাবার জন্য? আমি যদি যে কোনো মূল্যয়, যে কোনো মূল্যের বিনিময় এই খেজুর গাছটাকে ক্রয় করি, ওই এতিম ছেলেটাকে যদি দিয়ে দিই, তাহলে কি জান্নাতে আমার জন্য একখানা খেজুর গাছ থাকবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, শোনো আবু দাহাদা, তুমি যদি ওই খেজুর গাছটাকে ওই ক্রয় করে ওই এতিম ছেলেটাকে দিয়ে দিতে পারো, তাহলে জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছ থাকবে। শোনো শোনো, তোমার জন্য এই অফার। আবু দাহাদা এক দৌড়ে চলে গেছে আবু লুবাবার কাছে। আবু দাহাদাকে, আবু দাহাদাকে তার ছিল বিশাল বড়, মদিনায় সব থেকে বিশাল বড় একটা 600 খেজুরের গাছ বিশিষ্ট একটা খেজুরের বাগান ছিল। হ্যাঁ, এবার আবু দাহাদা আবু লুবাবার কাছে চলে গেলেন। যাওয়ার পরে আবু লুবাবাকে বলছেন, ও আবু লুবাবা, শোনো শোনো, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। তুমি কত টাকা নেবে বলো? 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, কত টাকা নেবে? কত টাকা লাগবে তোমার বলো? আবু লুবাবা বলছে, না না, তুমি যতই টাকা দিতে চাও, যতই পয়সা দিতে চাও, এই খেজুর গাছ আমি তোমাকেও দিব না, তুমি বাড়ি চলে যাও। এবার আবু দাহাদা দেখেন কিভাবে জান্নাত ক্রয় করছেন। আবু দাহাদা বলছে, ও আবু লুবাবা শোনো, আমার যে মদিনার বুকে 600 খানা গাছ বিশিষ্ট যেই বাগানটা আছে, এই পুরো বাগানটা যদি তোমার নামে করে দিই, তাহলে কি সেই একটা খেজুর গাছ তুমি আমাকে দেবে? তুমি আমার সঙ্গে মজাক করছো নাকি? 600টা খেজুর গাছের একটা বাগান, আর একটা খেজুর গাছের বিনিময়ে তুমি আমাকে দিয়ে দিবে? ওই 600টা খেজুরের গাছ মানে যেই বাগানে ছিল, সেখানে তার বাড়িও আছে, একটা কূপও আছে, তুমি আমাকে দিয়ে দিবে একটা গাছের বিনিময়ে? মজাক করছো? আমি কোনো মজাক করতে চাই না, তুমি বাড়ি চলে যাও। আবু দাহাদা বলছে, আবু লুবাবা শোনো, তোমার সঙ্গে কোনো হাসি মজাক করি নাই। তুমি যদি ওই একটি খেজুর গাছ যদি আমাকে দিয়ে দিতে পারো, যদি একটি খেজুর গাছ যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে সত্যি বলছি ওই 600 গাছ বিশিষ্ট বাগানখানা তোমাকে আমি দিয়ে দেব। আবু লুবাবা রাজি হয়ে গেল। এক হাতে একটি খেজুর গাছের দলিল, অন্য হাতে আবু লুবাবাকে 600 খানা গাছ বিশিষ্ট দলিল দিয়ে তার সেই একটা খেজুর গাছ ক্রয় করে ওই এতিম ছেলেটাকে আবু দাহাদা দিয়ে দিল। আল্লাহু আকবার। 600টা গাছের বিনিময়ে একটি গাছ ক্রয় করে এবার ওই এতিম ছেলেকে দিয়ে দিয়েছে। এবার বিশ্ব নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর গাছখানা ক্রয় করেছি, ক্রয় করার পরে ওই এতিম ছেলেকে দিয়ে দিয়েছি। এখন কি আমার জন্য জান্নাতে একখানা খেজুর গাছ থাকবে? আল্লাহর নবী বলছেন, শুধু তোমার জন্য একখানা খেজুর গাছ থাকবে তাই নয়, তোমাকে জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য তোমার পিছনে লোকও থাকবে। এবার ওই বাগানের মধ্যে ওই সময় খেজুরগুলো পেকে গেছিল, তার জন্য ওই বাগানের যে বাড়িটা ছিল, সেখানে তার স্ত্রী সন্তান, কলিজার টুকরো সন্তানেরা ছিল, ওই যে বাগান বিক্রি করে দিয়েছে, তার জন্য ওই বাগানের গেটে আবু দাহাদা চলে গেল। বাগানের গেটে যাওয়ার পরে আবু দাহাদা তার স্ত্রীকে ডাকছেন, ইয়া উম্মে আবু দাহাদা, শোনো শোনো, তোমরা ওই বাড়িটা ছেড়ে, তোমরা ওই আমার কলিজার টুকরো সন্তানকে নিয়ে তুমি ওই বাড়িটা ছেড়ে আমার বাগান থেকে বের হয়ে আসো, কারণ ওই বাগানখানা আমি এখন বিক্রি করে দিয়েছি, তোমরা বের হয়ে চলে আসো। আবু দাহাদার স্ত্রী মাথা খারাপ হয়ে গেছে, বলছে, এত বড় বাগান অনেক টাকায় মনে হয় বিক্রি করেছো। দেখেন স্ত্রী কেমন, আল্লাহু আকবার, এত বড় বাগান কত টাকায় বিক্রি করলে? এইভাবে বলছে। ও আমার প্রাণের স্ত্রী, কোন টাকার বিনিময় এই বাগানখানা আমি বিক্রি করিনি। আল্লাহর নবী ওয়াদা করেছে, এই আমার জন্য নাকি জান্নাতের মধ্যে একখানা খেজুর গাছ থাকবে, ওই একটা খেজুর গাছে জান্নাত, একটা খেজুর গাছ জান্নাতে থাকবে, ওই একখানা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। আবু দাহাদার স্ত্রী বলছে, বাহ, এতদিন ধরে তুমি যে বিজনেস করেছো, এতদিন ধরে তুমি যে ব্যবসা বাণিজ্য করেছো, আজকেকার মতো মানে আজকের মতো তুমি লাভবান বিজনেস আর কোনোদিন করেনি।
আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, আচ্ছা আমাদের স্ত্রী মনে করেন